আগের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শিখেছিলাম, আর আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি হাউ টু উইশ, হাউ টু প্রে অ্যান্ড হাউ টু মেক আওয়ার উইশেস, হাউ টু প্রে ফর সামবডি। অন্যদের জন্য আমরা কিভাবে প্রে করব, কিভাবে মনের ইচ্ছেগুলো জানাবো। অল দিস টাইপস অফ সেন্টেন্সেস আর ফ্রিকোয়েন্টলি ইউজড ইন আওয়ার ডে টু ডে লাইফ। সো লেটস গেট স্টার্টেড। তাহলে এসো আমরা শুরু করি। দেখো, আচ্ছা আচ্ছা, তোমরা ভাবছো তোমাদের সিস্টেমের দোষ। না না, সরি, আই এম সরি। দেখো, শুভ জন্মদিন, আমরা এই কথাগুলো কত বলি বলো তো। উই ফ্রিকোয়েন্টলি ইউজ দিস টাইপস অফ সেন্টেন্সেস। শুভ জন্মদিন, কারো জন্মদিন, তাকে উইশ করার জন্য আমরা বলি শুভ জন্মদিন। আচ্ছা, তার জন্মদিনটা তো শুভ, ভালো, শুভ মানে ভালো, কিন্তু তাকে আমরা বলি কেন শুভ জন্মদিন? এটা বলে কি লাভ হয়? এর তো একটা উদ্দেশ্য আছে। আবার মনে করো কাউকে সকালবেলা বললাম গুড মর্নিং। আচ্ছা, মর্নিংটা গুড না ব্যাড, এটা তাকে এইভাবে আমরা বলি কেন? বিকজ দিস সেন্টেন্সেস এক্সপ্রেস সাম প্রেয়ার। এগুলো বলার উদ্দেশ্যটা আজকে তোমরা শিখে যাবে, যে কেন বলি। আমরা সবাই বলি কিন্তু আসলে জানি না কেন বলি। না, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা আসলে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রে করি, সো দ্যাট ইয়োর বার্থডে বিকামস হ্যাপি। ভালো করে বোঝো, শুভ জন্মদিন কথাটার মানে হলো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে তোমার জন্মদিনটা শুভ হোক। তাহলে তোমাকে শোনালাম শুভ জন্মদিন, তুমি শুনতে পেলে, তোমাকে আমি শুধুমাত্র শুভ জন্মদিন বলছি। আসলে এটা বলার সাথে সাথে আমি তোমাকে উইশ করলাম, এবং একই সাথে আই প্রেড টু গড সো দ্যাট ইয়োর বার্থডে বিকেম ভেরি হ্যাপি। আবার দেখো, কাউকে যখন সুপ্রভাত মানে গুড মর্নিং বলছি, তার মানে কি বলতো? তার মানে হলো আই এম প্রেইং টু গড, আই প্রে টু গড। আমি তোমাকে যখন গুড মর্নিং শোনালাম, তোমাকে উইশ করলাম, আর সেই সাথে আমি ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করলাম যে তোমার সকালটা যেন ভালো কাটে। অ্যাকচুয়ালি দিস সেন্টেন্সেস আর প্রেয়ার্স, এগুলি আসলে কিন্তু প্রেয়ার। এগুলো শুনতে এইরকম উইশ করার মতো, কিন্তু এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা প্রে করি, প্রার্থনা করে থাকি। এইবার দেখো, আরো যেভাবে আমরা প্রার্থনা করি, আমরা কখনো কখনো আবার এরকম বলি হ্যাপি অ্যানিভার্সারি বলি। এবার দেখো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমরা অনেক সময় এইভাবে আশীর্বাদ করে থাকি অন্যদের, বড়রা ছোটদের আশীর্বাদ করে থাকি, কারোর জন্য প্রার্থনাও করে থাকি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, সেন্টেন্সটা দেখো, এগুলো মেয়ে দিয়ে বলি। এখানে তোমরা বলতে পারবে আমরা গড জি কেন ক্যাপিটাল লিখেছি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই জিওডি গড অ্যান্ড জিওডি? এই দুটোর তফাৎ কি তোমরা কেউ জানো? যদি জেনে থাকো আমাকে একটু বলো তো, যে এই দুটোর তফাৎ কি? দুটোর তফাৎ হলো, এই জি ক্যাপিটাল দিয়ে আমরা ঈশ্বরকে বোঝাই, আর জি যখন স্মল লেটার তখন আমরা অন্য কোনো দেবদেবীদের বোঝাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, আমরা বলছি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই সেন্টেন্সটার সাথে মিলিয়ে আমরা আরো অনেক সেন্টেন্স বলবো। যেমন দেখো, ভগবান তোমার সহায় হন। তাহলে এই যে ঈশ্বরের কাছে আমরা আসলে প্রার্থনা করছি, আমরা একজনকে শুনিয়ে বলছি ঠিকই, ঈশ্বর তোমার মঙ্গল করুন, মানে ঈশ্বরের কাছে আমি মনে মনে প্রার্থনা করলাম। তাহলে এই বাক্যগুলো প্রার্থনা সূচক বাক্য, দে এক্সপ্রেস উইশ অর প্রে। এগুলোকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি অপটেটিভ সেন্টেন্স। আই হোপ ইউ অলরেডি গট মাই পয়েন্ট। তাহলে দেখো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ।
ঈশ্বর তোমাকে সুখী করুন, ভগবান তোমার সহায় হন, এটাকে বলবো সহায় হন মানে কি সাহায্য করুন, সহায় হওয়া মানে সাহায্য করা, তাহলে এটাকে বলবো দেখো মে গড হেল্প ইউ। আর কি লিখেছি দেখো, তুমি দীর্ঘজীবী হও, আবারও একটা আশীর্বাদ করছি, তুমি চিরসুখী হও, তো দেখো এগুলো মে দিয়ে, তুমি দীর্ঘজীবী হও মে বলে, ইউ লিভ লং, প্রথমে মে বলছি বলে তারপরে যেমন সাবজেক্ট ভার্ব থাকে তেমনই বলেছি, তাহলে এটাকে কি বলবো, তুমি চিরসুখী হও, এটাকে বলবো মে ইউ বি হ্যাপি ফরএভার, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটুকুও বলতে পারি। এবার দেখো আমাদের শিক্ষক দীর্ঘজীবী হন, বলো কি বলবো, তাহলে এইবার মোটামুটি বুঝে নিয়েছো, এইবার আমি বাংলাটা বলার সাথে সাথে তুমি প্রথমে মুখে বলবে, দেন ইউ ক্যান রাইট ইউর আনসার ইন দ্য কমেন্ট বক্স। দেখো আমাদের শিক্ষক দীর্ঘজীবী হন, কি বলবো, মে আওয়ার টিচার লিভ লং, মে আওয়ার টিচার লিভ লং, আমাদের শিক্ষক দীর্ঘজীবী হন। পরেরটা দেখো, প্রার্থনা করি সে যেন নিরাপদে ফিরে আসে, কি বলবো, তোমার যদি কোনো আইডিয়া থাকে, তুমি যদি আন্দাজেও বলতে চাও অবশ্যই বলো। দেখো প্রার্থনা করি, এটাকে বলবো লেট আস প্রে, সরি লেট আস প্রে ফর হিজ, হারও হতে পারে, সেফ রিটার্ন, এটাকে কি শুধু এইভাবেই বলতে হবে স্যার, আর অন্য কোনো ভাবে বলা যায় না? অবশ্যই যায়। লেট আস প্রে ফর হিজ সেফ রিটার্ন। আবার আমি যদি বলি আমি প্রার্থনা করছি সে যেন নিরাপদে ফিরে আসে, I pray for his safe return. I pray that he may return safely. এত জটিলতার মধ্যে আমরা যাব না, আমরা এইটা যদি বলি তাহলে এটাই ইংরেজিতে সবচেয়ে বেশি বলা হয়, এইভাবেই বলতে হয়, তুমিও এইভাবে বলবে। এরকম রেয়ার একটা সেন্টেন্স থাকবে যেগুলো একটু মনে রাখতে হবে। এবার ঈশ্বর যেন তাকে নিরাপদে ফিরিয়ে আনেন, মানে তো একই। দেখো ভালো করে ভেবে দেখো, প্রার্থনা করি সে যেন নিরাপদে ফিরে আসে, তার মানে ঈশ্বর যেন তাকে নিরাপদে ফিরিয়ে আনেন, মে গড রিটার্ন হিম সেফলি। তুমি তত ভালো তত দ্রুত ইংরেজি বলতে পারবে, যেগুলো তোমার আটকাচ্ছে সেগুলোকে তুমি যত দ্রুত ঘুরিয়ে নিতে পারবে, নিজের মতো করে নিতে পারবে, মিনিংটা সেই একই রকম থাকলেই হবে। ইংরেজি বলার, সুন্দরভাবে ফ্লুয়েন্টলি বলার, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হোয়েনেভার ইউ গেট স্টাক, যখনই তুমি আটকে যাচ্ছ, জাস্ট চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা এমনভাবে চেঞ্জ করে নাও সো দ্যাট you can make it English, you can render it into English quite easily, এমন ভাবে বদলে নাও তুমি যেন সহজেই তার ইংরেজি বলতে পারো। এই বদলানোটা যত তাড়াতাড়ি পারবে, যত প্র্যাকটিস করবে, তুমি তত দ্রুত বলতে পারবে। নেক্সট, তার আত্মা শান্তি লাভ করুক। তোমরা অনেক সময় এইটাকে বলে থাকো, দেখবে তোমরা কমেন্টে লেখো কেউ মারা গেছে RIP রিপ লেখো, মানে কি আজকে সেটা শিখবো। দেখো রেস্ট ইন পিস, এটাকেই সংক্ষেপে RIP বলো। আসলে সেন্টেন্সটা বলা উচিত ছিল মে হিজ সোল, দেখো মে হিজ সোল রেস্ট ইন পিস। এই যে সেন্টেন্সটার এই লাস্ট তিনটে ওয়ার্ড রেস্ট ইন পিস, এইটাকে তোমরা সংক্ষেপে বলছো RIP।
তাহলে পুরো সেন্টেন্সটা জেনে নাও। এবার থেকে কেউ মারা গেলে যখন এই কমেন্টে লিখবে তখন পুরো কথাটা লিখবে, মে হিজ সোল রেস্ট ইন পিস। আশা করছি যেগুলো শিখছো ইউ উইল অ্যাপ্লাই দেম ইন ইউর ডেইলি লাইফ। নিশ্চয়ই তুমি রোজ প্র্যাকটিস করছো ইংরাজি বলা। তুমি দ্রুত সেরে ওঠো, এইটাকে আমরা বলবো গেট ওয়েল সুন। গেট ওয়েল সুন মানে দ্রুত তুমি সেরে ওঠো। দেখো, মে ইউ গেট ওয়েল সুন এইভাবে বলার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র গেট ওয়েল সুন বললেই হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা এই যে আশীর্বাদ করা বা কাউকে উইশ করতে হয় কিভাবে সেগুলো শিখলাম। এগুলো মিলিয়ে মিলিয়ে তুমি অজস্র সেন্টেন্স বলতে পারবে। আমাদের আসলে বেশি প্রয়োজন পড়ে এইগুলো, তুমি দীর্ঘজীবী হও, তুমি চিরসুখী হও, এই কথাগুলোই। এই যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, কল্যাণ করুন মানেই ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, একই কথা। নাও ইন দ্য নেক্সট পার্ট, এইবারে এই সেন্টেন্সগুলোর দিকে দেখো। এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা ইচ্ছা প্রকাশ করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই এমন ইচ্ছা প্রকাশ করি যেটা অবাস্তব, কাল্পনিক, যেটা সম্ভব হয়নি বা ভবিষ্যতেও হয়তো হবে না। এই যে এই ইচ্ছেগুলো আমি আরো ভালোভাবে একটা ক্লাসে তোমাদের শেখাবো যখন আমরা মুড পড়বো। তাহলে দেখে নাও, আমি যদি পাখি হতাম, এটা কি সম্ভব? ইজ দিস পসিবল? দিস ইজ নেভার পসিবল। দিস ইজ অ্যান ইম্পসিবল উইশ, আনফুলফিলড উইশ। এই বাসনাটা, ইচ্ছেটা পূর্ণ হওয়ার নয়। এই সেন্টেন্সটার বেলায় বলবো, দেখো, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম। এখন দেখা মাত্রই তোমার নিশ্চয়ই এইটুকু খটকা খটকা লাগছে, স্যার ওয়ার কি করে হয় আয়ের পাশে? নিশ্চয়ই তাই, আয়ের পাশে তো এম হয়, ওয়াজ হয়, ওয়ার কখনো হয় না। হ্যাঁ ঠিক বলছো বাপন ভাস্কর, ইফ আই ওয়ার আ বার্ড, প্রিয়তম ঠিক বলছো। বেশিরভাগ সবাই তোমরা ঠিক বলছো, তোমরা আস্তে আস্তে শিখতে শিখতে অনেক দূর এগিয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ। দেখো, ইফ আই ওয়ার আ বার্ড, এই যে অপূর্ণ বাসনা, কাল্পনিক বাসনা, এইগুলোর ক্ষেত্রে আয়ের সাথে ওয়ার দিতে হবে। হি বা সি থাকলে তার পাশেও ওয়াজ নয়, ওয়ার দিতে হবে। এখন যদি তুমি প্রশ্ন করো, স্যার তাহলে ওয়ার যেগুলো হয় উই ওয়ার, তখন কি ওয়াজ বলতে হবে? ইউ এর সাথে কি ওয়াজ বলতে হবে? এটা তোমার কাছে আমার প্রশ্ন রইল। এইভাবে বলতে হয় না, এটা কি বলা যায়? তুমি আমাকে একটু বুঝে শুনে বলো, আমিও সেটা সমাধান করব তোমার জন্য। আমি যদি রাজা হতাম, আবার এটা মিলিয়ে মিলিয়ে তাহলে বলো আগে মুখে, আমি যদি রাজা হতাম, অপূর্ণ বাসনা, অবাস্তব কল্পনা। ইফ আই ওয়ার আ কিং, একদম ঠিক বলেছো। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, মানে আমি যদি একজন রাজা হতাম। আই ওয়ার দা কিং বলা হবে না, আই ওয়ার আ কিং। আমার বাবা যদি ধনী হতেন, আমার বাবা যদি ধনী হতো, তার মানে নিশ্চয়ই ধনী নয়, আমি একটা কল্পনা করছি। যদি ধনী হতো তাহলে কি বলবো বলো? ইফ মাই ফাদার ওয়ার রিচ, আমার বাবা যদি ধনী হতো। সেন্টেন্সটা যদি এবার একটু বড় করে বলি, আমার বাবা যদি ধনী হতো, আমি একটা বিএমডব্লিউ কিনতাম। ফর এক্সাম্পল, সাপোজ আমার বাবা যদি ধনী হতো, আমি একটা বিএমডব্লিউ কিনতাম। তাহলে ইফ মাই ফাদার ওয়ার রিচ, আই উড বাই, আমি কিনতাম, আই উড বাই আ বিএমডব্লিউ কার। আমার বাবা যদি ধনী হতো,
তাহলে আমি সুইজারল্যান্ড বেড়াতে যেতাম। ইফ মাই ফাদার ওয়ার রিচ আই উড ভিজিট সুইজারল্যান্ড। এইভাবে সেন্টেন্স গুলো বলবো। আমার যদি টাকা থাকতো, বলো দেখি তোমরা এবার এটাকে ইংরাজি বললে কিভাবে বলবো? আমার যদি টাকা থাকতো, ইফ আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি। এই সেন্টেন্সটা একটু বড় করে পুরো সেন্টেন্স যদি বলি, আমার যদি টাকা থাকতো আমি তোমাকে ধার দিতাম, আমি তোমাকে সাহায্য করতাম, আমি গরিবদের দান করতাম। সাপোজ এরকম সেন্টেন্স, ইফ আই হ্যাড মানি আই উড, তোমাকে ধার দিতাম, লেন্ড ইউ, আই উড লেন্ড ইউ, আমি তোমাকে ধার দিতাম, আই উড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতাম। এইভাবে বলবো এই সেন্টেন্স গুলো। এইবারে আর একটা সেন্টেন্স তোমাকে বলি, দেখো, আমার যদি পাখিদের মতো ডানা থাকতো। সেন্টেন্সটা একটু আলাদা, এই সেন্টেন্সটা খুব বেশি মাথা ব্যথার কারণ না করাই ভালো। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এরকম যদি সেন্টেন্সটা হয় তখন বলবো, দেখো একটু সেন্টেন্সটা ভালো করে দেখবে, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। সেন্টেন্সটা কিভাবে বলেছি? হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো। তুমি যদি বলো হ্যাড আই আ লট অফ মানি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা খুব সুন্দর হবে। আমার যদি একটা রাজপ্রাসাদ থাকতো, হ্যাড আই আ প্যালেস, এইভাবেও বলা যায়। কিন্তু এই ইফ আই হ্যাড দিয়ে বলাটাই যথেষ্ট। তোমাদের এই এত জটিল জটিল ব্যাপার যদি মনে রাখতে অসুবিধে হয়, তোমরা সিম্পল এইভাবেও বলতে পারো। নেক্সট দেখো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই অফারটা নিতাম। এই যে বেশিরভাগগুলো নিতাম, করতাম, এই যেখানে মডাল অক্সিলিয়ারি ইউজ করতে হচ্ছে, এর পরের দিন থেকেই আমরা অ্যাডভান্স ক্লাস শুরু করব। ঠিক ওই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর ইউজ দিয়েই কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। আশা করছি তুমি মিস করবে না, কারণ এবার থেকে আমরা একটু অন্য ধরনের যে কথাগুলো বলে থাকি রেগুলার সেগুলো শিখবো আর প্রচুর প্র্যাকটিস করব, সঙ্গে কনভারসেশন শিখবো। দেখো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই অফারটা নিতাম। কি বলবো? আমি যদি তোমার জায়গায় থাকতাম মানে কি? আমি যদি তুমি হতাম, মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম, যদি বলছি, দেখো এটাকে ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ। তোমরা শিখছো যেমন, এগুলো কিন্তু রেগুলার বলার সময় প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে। আর এই সেন্টেন্সগুলো শিখতে যদি ভালো লেগে থাকে, এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে প্লিজ সেটা বুঝিয়ে দিও। দেখো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, মানে তোমার জায়গায় থাকতাম, আমি এই অফারটা নিতাম। আই উড, এই যে নিতাম, আই উড অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, দিস অফার, I would accept this offer, I would take this offer, আমি এই অফারটা নিতাম। তিনি যদি বেঁচে থাকতেন, এইটার কি আনসার হতে পারে? এইটাকে ইংরেজিতে বললে কি হতে পারে? আমি চাই তোমরা এটাকে অ্যাটেম্প করো। প্লিজ ডু অ্যাটেম্প দিস কোয়েশ্চেন, দিস সেন্টেন্স, ট্রাই টু রেন্ডার ইট, ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। যা মনে হচ্ছে তাই একটু কমেন্ট করে আমাকে দেখাও, আমি দেখি। তিনি যদি বেঁচে থাকতেন, কি বলবো? তাহলে নিশ্চয়ই তিনি বেঁচে নেই, একটা অবাস্তব কল্পনা করছি। কিভাবে বলবো? আমি
ইফ হি ওয়ার অ্যালাইভ, সিফাত খান একদম ঠিক বলেছো। আই গট দ্য ফার্স্ট আনসার ফ্রম ইউ। অন্তরা সর্দার, ইফ হি ওয়ার অ্যালাইভ, এটা একদম ঠিক বলছো, দারুণ। বলবো ইফ, ইফ হিও হতে পারে, সিও হতে পারে, ওয়ার অ্যালাইভ। আমরা সব সময়, বেশিরভাগ সময় এই তিনি বা সেও থাকলে বেশিরভাগ হি দিয়েই বলছি, সেটা উচিত নয়। সবসময় নারীদেরও সম্মান দেওয়া উচিত। আমরা সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে হিও বলবো, সিও বলবো, আমি এরকমই বলে থাকি। সবসময় হি না বলাই ভালো। ইফ সি ওয়ার অ্যালাইভ, ইফ হি ওয়ার অ্যালাইভ। বেশ, এবারে সেন্টেন্সটা যদি বড় করে বলি, তিনি যদি বেঁচে থাকতেন আমি অনেক উন্নতি করতাম। আচ্ছা এটা বলো, আমি একটা চাকরি পেতাম। তিনি যদি বেঁচে থাকতেন আমি একটা চাকরি পেতাম। প্লিজ ডু কমেন্ট। তিনি যদি বেঁচে থাকতেন, ইফ হি ওয়ার অ্যালাইভ, সি ওয়ার অ্যালাইভ, আমি একটা চাকরি পেতাম। পেতাম, করতাম, যেতাম, লিখতাম, খেলতাম, উড দিয়ে বলবে। আই উড গেট আ জব, একদম ঠিক। ইফ সি ওয়ার অ্যালাইভ আই উড গেট আ জব। এইবারে যদি সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে দিই, তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই সেন্টেন্স আমরা কত বলি, খুব কাজে লাগে। একটু মনোযোগ দিয়ে এই সেন্টেন্সটা বুঝে নাও। তিনি যদি বেঁচে থাকতেন আমি এতদিনে একটা চাকরি পেয়ে যেতাম। আমি এতদিনে একটা চাকরি পেয়ে যেতাম। এই যে এতদিনে যোগ করে দিয়েছি। এবার বলো সেন্টেন্সটা কি হতে পারে? তোমরা কি ভাবছো? আই ওয়ান্ট টু নো ইওর আনসার। তাহলে ইফ সি আর অ্যালাইভ এই অংশটা আর বলতে হবে না। আমি এতদিনে একটা চাকরি পেয়ে যেতাম। এতদিনে ইংরেজিতে কি বলবো? আমি এগুলো শেখাইনি, কিন্তু আমি দেখছি তোমরা জানো কি না। আমরা কিন্তু এর পরে ধীরে ধীরে সব শিখবো। প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে বলতে হয় সব শিখবো আমরা। আমরা এই 1 মাস পার করেছি, এর পরে সামনের একটা মাস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ইফ হি ওয়ার অ্যালাইভ আই উড গেট আ জব অ্যাট প্রেজেন্ট, না এইভাবে বলাটা ঠিক না। আই উড গেট আ জব, খুব সিম্পল। দেখো, আই উড গেট আ জব বাই নাও। আই উড গেট আ জব বাই নাও, আমি এর মধ্যেই ইতিমধ্যেই একটা চাকরি পেতাম। আই উড গেট আ জব অলরেডি, আমি অলরেডি একটা চাকরি পেতাম। অলরেডি বললেও হবে। তাহলে তুমি এটা পারলে না কেন? তার কারণ হলো এই সেন্টেন্সটা তোমাকে আমি শেখাইনি। আমরা শুধুমাত্র 6টা টেন্স শিখেছিলাম, মনে আছে? আমি এবারে পরের সপ্তাহ থেকে যখন, এই পরের দিন থেকে যখন অ্যাডভান্স ক্লাস শুরু করব, ওই 6টা ছাড়াও বাকি যে টেন্সগুলো আছে, যখনই আমরা ফিউচার পারফেক্টারে শিখবো তখনই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওই যে বলেছি পরের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে। তাহলে এবার থেকে আমরা কিন্তু বাকি টেন্সগুলো মিলিয়ে শিখবো। আই উড গেট আ জব বাই নাও, আমি এর মধ্যেই একটা চাকরি পেয়ে যেতাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি? যদি বুঝতে পেরে থাকো একবার প্লিজ একটা ইয়েস লিখে আমাকে দেখাও। আর কোনো সেন্টেন্স যদি আবার এক্সপ্লেন করার দরকার হয় আমি সেটা তাহলে করব। প্লিজ হারি আপ, একটা অন্তত ইয়েস লিখে দেখাও। আর যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস অবশ্যই একটা লাইক দেবে। ক্লাসটা শেষ হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এইবার আমরা এই সেন্টেন্সগুলোতে চলে যাব। হ্যাঁ, ইয়েস সবাই বলছো, ঠিক আছে। বিতান শেখ, আমির আক্তার, হ্যাঁ ঠিক আছে, বেশ। বাড়িটা কি সুন্দর। তাহলে এতক্ষণ আমরা শিখলাম অপটেটিভ সেন্টেন্স। এইবার আমরা শিখবো, এগুলোকে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানেটা কি স্যার? এক্সক্লেম, টু এক্সক্লেম মিন্স টু সে সামথিং সাডেনলি আউট অফ ইমোশন। হঠাৎ করে আবেগের বশে যে বলা কথাগুলো। হঠাৎ করে একটা বড় সাপ দেখে ভয় পেয়ে গেছো, ও কত বড় সাপ,
একটা দারুণ দৃশ্য দেখে বলছো ওয়াও হোয়াট আ বিউটিফুল সাইট। এই যে আবেগের হঠাৎ করে কোনো দৃশ্য দেখে কোনো খবর পেয়ে আমরা যেভাবে এক্সপ্রেস করি এই আবেগটা, এগুলোকে বলে আবেগ সূচক বাক্য। দেখো তুমি যেতে যেতে হঠাৎ বন্ধুর সাথে যেতে একটা অসাধারণ দারুণ বাড়ি দেখেছো, দেখে বলছো ও বাড়িটা কি সুন্দর। কি বলবো? দেখো দুভাবে বলা যায়, এই অংশটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। বাড়িটা কি সুন্দর, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ। দেখো শেষে ভার্ব বলেছি, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ, বাড়িটা কি সুন্দর। তাহলে এবার তুমি বলো তো ফুলটা কি সুন্দর, বলো আগে মুখে, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। গাছটা কত বড়, হাউ বিগ দ্য ট্রি ইজ। মেয়েটা কত ফর্সা, হাউ ফেয়ার দ্য গার্ল ইজ। ছেলেটা কত লম্বা, খুব লম্বা, তাকে দেখেছিস ছেলেটা কত লম্বা। কি বলবো বলো আগে মুখে, হাউ টল দ্য বয় ইজ। নিশ্চয়ই বুঝতে পারছো এই হাউ দিয়ে বলবো। তাহলে কি স্যার সব হাউ দিয়ে? না, দেখো পরেরটা, কি সুন্দর এই বাড়িটা। এই যে কি সুন্দর বলেছি এখানেও আছে একই, দুটো সেন্টেন্সের মানে তো একই। বাড়িটা কি সুন্দর, আবার বলছি দেখ কি সুন্দর এই বাড়িটা, একই সেন্টেন্স, দুভাবে বলা যায়। কি সুন্দর এই বাড়িটা, এটাকে বলবো হোয়াট আ বিউটিফুল হাউস। দেখো দুভাবে বলা যাবে। হোয়াট আ বিউটিফুল হাউস, আসলে সেন্টেন্সটা পুরো কমপ্লিট করে বললে বলতে হয় হোয়াট আ বিউটিফুল হাউস ইট ইজ। এই ইট ইজটা না বললেও চলে। কি বলবো? হোয়াট আ বিউটিফুল হাউস অথবা হোয়াট আ বিউটিফুল হাউস ইট ইজ। এইটা সাধারণত আমরা বলি না, আমরা এখানেই এক্সক্লেমেশন দেব। এই ইজটা এর মধ্যে নেই, বলতে হয় না, আছে, লুকিয়ে আছে। তাহলে দুভাবে বলার মধ্যে তোমার কোনটা সুবিধে? তোমার যা সুবিধে, যেটা মাথায় আসবে প্রথমে, হুইচ এভার কামস ফার্স্ট ইন ইউর মাইন্ড ইউ ক্যান স্পিক দ্যাট, তুমি সেটাই বলবে। বাড়িটা কি সুন্দর, হোয়াট আ বিউটিফুল হাউস, কি সুন্দর এই বাড়িটা, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ, আমরা দুভাবেই বলে থাকি। এবার বলো তাহলে তুমি, তোমার ঘড়িটা কি দারুণ, তোমার ঘড়িটা কি দারুণ, হাউ বিউটিফুল ইউর ওয়াচ ইজ। তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো হাউ বিউটিফুল ইউর ওয়াচ ইজ, তোমার ঘড়িটা কি দারুণ। এবার যদি শুধুমাত্র বলি কি দারুণ ঘড়িটা, হোয়াট দিয়েও বলতে পারো, হাউ দিয়েও বলতে পারো, একই দুটো সেন্টেন্স, প্রায় একই। কি দারুণ ঘড়িটা বা কি দারুণ একটা ঘড়ি, হোয়াট আ নাইস। দারুণ কথাটা কি বলবো? বিউটিফুল, নাইস, ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট, ট্রিমেন্ডাস। বলো হোয়াট আ নাইস ওয়াচ, হোয়াট আ বিউটিফুল ওয়াচ, তার মানে কি হোয়াট আ নাইস ওয়াচ ইট ইজ, এর মধ্যে লুকিয়ে আছে। কি অপরূপ দৃশ্য, বলো চেষ্টা করো, কি অপরূপ দৃশ্য। আমি আশা করি তোমরা পারবে এগুলো। কি অপরূপ দৃশ্য, হোয়াট আ লাভলি সাইট, হাউ লাভলি দ্য সাইট ইজ, একই। আমি দুটোই বলছি, তোমার যেটা পছন্দ হয় তুমি বলবে। তাহলে কি বললাম প্রথমে? হোয়াট আ লাভলি সাইট। আর হাউ দিয়ে বললে বলবো হাউ, দেখো খেয়াল করো এই লাভলিটা আগে চলে আসবে, হাউ লাভলি দ্য সাইট ইজ। খুব একটা তফাৎ নয়। হোয়াট আ লাভলি সাইট মানে হাউ লাভলি দ্য সাইট ইজ, দ্য সিনারি ইজ, এই দৃশ্যটা।
কি বিশ্রী আবহাওয়া। বিশ্রী কথাটা ইংরেজিতে কি বলবো? ফাউল, ব্যাড। হোয়াট আ ব্যাড ওয়েদার, হাউ ব্যাড দ্য ওয়েদার ইজ, যে কোনো একটা বলবে। আশা করছি তুমি দুটোই বুঝতে পারছো। একটুখানি এই অংশটা ক্লাস শেষ হয়ে গেলে আবার একবার দেখে নেবে, পেরে যাবে। সে কি বোকা, কি বলবো? হোয়াট আ ফুল হি ইজ, হোয়াট আ ফুল সি ইজ। দেখো একে বলবো হোয়াট আ ফুল হি অথবা সি ইজ। আর হাউ দিয়েও বলতে পারি। বলো তাহলে, যদি হাউ দিয়ে বলি কি বলবো? তখন বলবো হাউ ফুল। দেখো হাউ বললেই ফুলটা অ্যাডজেক্টিভটা বলতে হবে। হাউ ফুল সি ইজ, যা পছন্দ তাই বলবে। ধিক, কি লজ্জা, ছিছি, বা ধিক তোমাকে, কাউকে ধিক্কার জানাচ্ছি। এই ধিক কথাটার জন্য তুমি ফাই, একটা সেন্টেন্স রয়ে গেছে, ঠিক আছে আসছি। ফাই কথাটা বলতে পারো, ফাই। কি লজ্জা, সেম অন ইউ, সেম মনে রাখবে, অন ইউ। একবার যদি এই বিস্ময় সূচক চিহ্নটা দিই, দ্বিতীয়বার না দিলেও চলে, ফুল স্টপ দিলেও চলে। তাহলে ফাই, সেম অন ইউ, ধিক, লজ্জা, ছিছি। সাবাস তুমি জিতে গেছো, সাবাস, ব্র্যাভো, হুরে, আমরা হুরে বলি জিতে গেলে। ব্র্যাভো বলতে পারো, হুরে বলতে পারো, যেটা মাথায় আসবে, অত ভাবার প্রয়োজন নেই। ব্র্যাভো, ইউ হ্যাভ ওন। তাহলে একটা যদি এইরকম এক্সক্লেমেশন ইউজ করি, তার পরের অংশটা কিন্তু ওটা সিম্পল, যেমন সেন্টেন্স বলি তেমন বললেই হবে। তাহলে এখানে বলবে ব্র্যাভো, বলার পরে বলবে ইউ হ্যাভ ওন, তুমি জিতে গেছো, এই বললেই যথেষ্ট। এই অংশটার আর আলাদা এরকম করতে হবে না, কারণ এর মধ্যে অলরেডি একটা এক্সক্লেমেশন দেওয়া হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো। চুপ, আওয়াজ করো না। এই চুপ কথাটাকে আমরা কি বলি? এই এর থেকে এসেছে কথাটা, হাস। আওয়াজ করো না, ডু নট শাউট, ডু নট মেক আ নয়েজ। এই অংশটা বুঝতেই পারছো। আওয়াজ করো না, ডু নট মেক আ নয়েজ, এগুলো ডু দিয়ে শুরু করতে হবে। হাই হাই, উনি আর বেঁচে নেই। হাই হাইকে কি বলবো আমরা? কি বলি? এলাস, এলাস, এলাস। উনি আর বেঁচে নেই, হি ইজ নো মোর, সি ইজ নো মোর। আবার এমনও বলতে পারো হি ইজ ডেড, সি ইজ ডেড, উনি মারা গেছেন। তাহলে হি ইজ নো মোর এভাবেও বলতে পারো। সরি, নো আলাদা, মোর আলাদা। হি ইজ নো মোর এভাবে বলবে, অথবা হি ইজ ডেড এভাবেও বলতে পারো। আবার দেখো, তুমি খেলা দেখতে গেছো মাঠে, গিয়ে দেখছো সবেমাত্র খেলাটা শেষ হয়ে গেছে, তুমি বলছো হাই হাই, খেলাটা শেষ হয়ে গেছে। তখনও বলবো এলাস, দ্য গেম ইজ ওভার, দ্য গেম ইজ ওভার, ওভার মানেই ফিনিশড। দ্য গেম এন্ডেড, দ্য গেম ইজ ওভার। তাহলে এইভাবে দেখো, আমরা এই সেন্টেন্সগুলো যতটা না বলি, এর চেয়েও বেশি আমাদের এই যে হাউ বিউটিফুল, এই হাউ দিয়ে আর হোয়াট দিয়ে এই সেন্টেন্সগুলো বেশি কাজে লাগে। তাহলে এসো কয়েকটা প্র্যাকটিস করি। আমি বাংলাটা বলছি, শুনে শুনে তোমাকে ইংরাজিটা বলতে হবে। বলো, রাস্তাটা কত চওড়া। বলো, কি বলবো? রাস্তাটা কত চওড়া। চওড়া কথাটার ইংরাজি আমি তোমাকে বলে দিচ্ছি, এটি হলো ওয়াইড। তুমি এইটা বলো, ওয়াইড। ওয়াইড মানে চওড়া। খুব সহজ একটা ওয়ার্ড বললাম, আরো ইংরাজি আছে। ওয়াইড বলো। রাস্তাটা কত চওড়া, বা রাস্তাটা কি চওড়া। দ্য রোড ইজ ওয়াইড, দ্য রোড ইজ ওয়াইড, কিন্তু এই যখন বলছি দেখে চমকে উঠেছি, উফ রাস্তাটা কি চওড়া। এই যে বলছি, কি বলবো?
হাউ ওয়াইড, হাউ বললেই ওয়াইডটা বলতে হবে, চওড়াটা, সুন্দর না খারাপ না ভালো না মন্দ, লম্বা না বেঁটে, হাউ বললেই সেটা বলতে হবে। হাউ ওয়াইড, ইয়েস দ্য রোড ইজ, অশোকর, একদম ঠিক বলছো। অন্তরা সর্দার খুব ভালো হয়েছে, সুচরিতা চ্যাটার্জি, মুশফিকুর রহমান ঠিক বলছো, কার্তিক রানা, আচ্ছা ঋদ্ধিকা, টোটন মন্ডল, সিফাত খান, সুমিতা ভট্টাচার্য, সবাই প্রায় ঠিক বলছো। আমার দেখে খুব ভালো লাগছে যে তোমরা মনোযোগ দিয়ে শুনছো, থ্যাংক ইউ। হাউ ওয়াইড দ্য রোড ইজ, হোয়াট আ ওয়াইড রোড, কি চওড়া রাস্তা, হোয়াট আ ওয়াইড রোড, এইভাবে বলবো। আবার সমুদ্রের জল খুব নীল, দেখে বলছো বাবা সমুদ্রের জল কত নীল, কি বলবো? হাউ ব্লু দ্য সি ওয়াটার ইজ, নিশ্চয়ই বুঝতে পারছো। এই ধরনের সেন্টেন্স গুলো খুব ইজিলি বলা যাবে এবার থেকে। তাহলে আজকের ক্লাসটাতে যে সেন্টেন্স গুলো নিয়ে আমরা আলোচনা করলাম ইন গ্রামার, আমরা এগুলোকে বলি অপটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই বাদে আমি 5 রকম সেন্টেন্সের কথা বলেছিলাম, এই 5 রকম বাদে আর এক রকমের সেন্টেন্স আছে। এসো এইটা শিখে আজকের আমাদের ফার্স্ট রাউন্ডের বেসিক যে স্পিকিংটা এইটা শেষ করব। পরের দিন থেকে ইন্টারমিডিয়েট একটা স্টেপ আমরা এগিয়ে যাব। তোমরা যদি কেউ পিছিয়ে থাকো, আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও অবশ্যই। তোমরা যদি কেউ মনে করো যে তুমি পিছিয়ে আছো, তুমি অন্তত ওই টেন্স অনুযায়ী সেন্টেন্স গুলো বলা অবশ্যই শিখে নাও। আর দেখবে আমি হেল্পিং ভার্বের ইউজ তোমাকে শিখিয়েছি, ওই অংশটা তোমাকে অবশ্যই একটু বুঝে শিখে নিতে হবে। তাহলে তুমি যদি কোনো ক্লাস মিস করেও থাকো তোমার কোনো অসুবিধা হবে না, তুমি পরের অংশটা খুব ইজিলি ক্যাচ করতে পারবে। এসো দেখো এইবারের সেন্টেন্স গুলোকে আমরা বলি এমফ্যাটিক সেন্টেন্স। আমি 5টার লিস্টে যদিও এটাকে রাখিনি, কিন্তু এগুলো দরকার হয়। এমফ্যাটিক সেন্টেন্স খুব মজা লাগবে এটা শিখতে, দেখো এগুলো খুব কাজের জিনিস। দেখো যদি বলি সুমনি, সুমনি চেয়ারটা ভেঙেছে, আমি শিওর যে সুমন ভেঙেছে, আমি বলার সময় বলছি না না সুমনই চেয়ারটা ভেঙেছে, আই নো ইট কোয়াইট ওয়েল, কনফিডেন্টলি বলছি সুমনই এটা করেছে, সুমনই চেয়ারটা ভেঙেছে। এগুলো কি সুন্দর বলতে হয় দেখো, এগুলোকে বলবো ইট ইজ সুমন, ইট ইজ সুমন হু। এবার পরেরটা দেখো ভেঙেছে মানে ভাঙাটা হয়ে গেছে, পারফেক্ট টেন্স। হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। দেখো এবারে দেখো যদি বলি আমি তোমাকে ডেকেছিলাম, আমি তোমাকে ডেকেছিলাম, কি বলবো? আমি তোমাকে ডেকেছিলাম। আশা করছি এটা তোমরা পারবে, বলার চেষ্টা করো মুখে, লেখা টেখা পরে হবে, আগে মুখে বলতে হবে, রোজ বলবে, নিজের দৈনন্দিন রুটিনটা, ঘটনাগুলো, কাল কি হয়েছে ইত্যাদি সব কথা রোজ ইংরেজি বলা প্র্যাকটিস করবে। আমি তোমাকে ডেকেছিলাম, তোমরা যেগুলো বলছো ঠিক হচ্ছে কিনা আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে, যেখানে তোমরা রেকর্ড করে করে আমাকে পাঠিয়ে দেবে, আমি দেখবো তোমরা পারছো কিনা। আমি তোমাকে ডেকেছিলাম, ইট ইজ আই হু কল্ড ইউ, একদম ঠিক বলেছো টোটন মন্ডল। ইট ইজ মি না, ইট ইজ আই, অশোক বলেছো ইট ইজ মি না, ইট ইজ আই বলো, এটি ভালো। ইট ইজ আই হু কল্ড ইউ। তাহলে দেখো এই যে জোর দিয়ে বলা হচ্ছে না, আমি করেছি, ও এসেছে, সুমনই চেয়ারটা ভেঙেছে, এগুলোকে যেন বলে এমফ্যাটিক। এমফ্যাটিক মানে জোর দেওয়া, জোর দিয়ে বলা। তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো বলতে হবে। এইবার যদি দেখো
আমরা কখনো জোর দিয়ে কোনো কথা বলছি, কোনো অর্ডার করছি, রিকোয়েস্ট করছি। দেখো, আমি কারোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সে হঠাৎ করে এসেছে, এসে বলছে আসবো, আরে এসো 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 এসো, এই যে আগ্রহ ভরে জোর দিয়ে তাকে আসার জন্য বলছি। এখানে বলবো দেখো, ডু কাম, এসো এসো, এই যে বলি এসো এসো, জোর দিয়ে বলছি ডু কাম, এইভাবে বলি। আবার বলছি দেখো, কেউ আমাকে হয়তো কিছু টাকা পয়সা ধার চেয়েছে, আমার দেওয়ার কোনো উপায় নেই, আমি খুব সমস্যার মধ্যে আছি, আমি তাকে বলছি তুই আমার কথাটা একবার একটু ভেবে দেখ, তুই যে আমাকে বলছিস তুই আমার কথাটা একবার ভেবে দেখ, মানে আমার সিচুয়েশনটা তাকে ভাবতে বলছি, একটু জোর দিয়ে বলছি আমার কথাটা একবার ভেবে দেখ। এই যে জোর দিয়ে বলা, তাহলে আমার কথাটা ভেবে দেখো, আমার কথাটা ভেবে দেখো। আবার ধরো সিচুয়েশন আর একটা বলছি, মনে করো তোমার বন্ধু বা তোমার ভাই সে এমন একটা চাকরি পেয়েছে সে করতে চাইছে না, তুমি তাকে জোর করে বোঝাচ্ছ, আরে আরে তুই আমার কথাটা ভেবে দেখ, আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি সেটা তুই ভেবে দেখ, তুই চাকরিটা কর, একদম ছাড়বি না, আমার কথাটা ভেবে দেখিস। এই যে আমার কথাটা ভেবে গুরুত্ব দিয়ে ভাবতে বলছি, যে যখন গুরুত্ব দিয়ে এমফাসাইজ করছি তখন বলবো ডু কনসিডার মাই ওয়ার্ডস, ডু কনসিডার মাই ওয়ার্ডস। তাহলে দেখো, এই যে সেন্টেন্স দুটো বললাম, এই সেন্টেন্স দুটো খুব বেশি ইউজ করতে হয় না, কিন্তু যদি তোমার প্রয়োজনে লাগে সেই জন্য শিখিয়ে দিয়েছি। মেনলি তোমাকে এই সেন্টেন্সগুলো আর আগে যে উইশ করা সেগুলো তোমাকে বুঝিয়েছি। আর আজকের ক্লাস থেকে তুমি আরেকটা খুব দারুণ জিনিস শুনে জেনেছো, যে আমরা হ্যাপি বার্থডে, গুড মর্নিং কেন বলি। এর মধ্য দিয়ে আমরা আজকের এই ছোট্ট ক্লাসটা শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা যদি কোনো ভিডিও, কোনো এপিসোড, এটা 15 যদি খুঁজে না পাও, তোমরা প্লিজ একটু প্লে লিস্টে গিয়ে দেখবে, চ্যানেলের নামটাতে টাচ করলেই দেখবে ওখানে ভিডিওর প্লে লিস্ট পাওয়া যাবে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো প্রয়োজন মতো একটু খুঁজে নেবে। এই যে প্লে লিস্ট বলে একটা কথা ওখানে থাকবে। আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে, অনেক কিছু শিখেছো। অ্যান্ড এবার থেকে প্রত্যেক দিন আমি যেমন বলেছি, ইউ উইল বি প্র্যাকটিসিং ইংলিশ, স্পিকিং ইংলিশ এভরিডে, অ্যাটলিস্ট টুয়াইস এ ডে, দিনে অন্তত দুবার। আর যে কোনো ওয়ার্ড বুক ইত্যাদি থেকে নতুন নতুন ওয়ার্ড শিখবে। আমি নতুন নতুন ওয়ার্ড নিয়েও তোমার জন্য মাঝে মাঝেই ক্লাস নিয়ে আসবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। গুড নাইট এভরিবডি, বেস্ট অফ লাক। তোমরা খুব ভালো এগিয়ে চলেছো, এগিয়ে যাও, খুব দ্রুত তোমরা ইংরেজি বলা শিখে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।